কিন্তু যখন কোন বেঈমান মারা যায়, বেঈমানটা আলমে আরোহার দিকে তার রূহ নেওয়া হয়। আলমে আরোহার মধ্যে বেঈমানের রূহ রাখা যায় না, আলমে আরোহা থেকে ফিরে আনা হয়। আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, কিন্তু মুমিন বেঈমানের জন্য একটা দরজা খোলা, বেআমলের জন্য একটা দরজা খোলা। ওই দরজার নাম হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম। বলে কেমনে হুজুর, কেমনে বলবো জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই শাররুল বারিয়া তাফসীর পড়তে গেলাম, যারা আহলে কিতাব, যারা মুশরিক, যারা বেঈমান, বেআমল, দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করেছে, এদের জন্য যে শাররুল বারিয়া নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন, এটা এমন নিকৃষ্ট না, এমন নিকৃষ্ট যে জায়গার মধ্যে শুধু লাঞ্ছনা, বঞ্চনা। সন্তানের সামনে বেয়াত যদি করা হবে, বাপকে সন্তানের সামনে, মাকে সন্তানের সামনে বেয়াত যদি করা হবে, হুজুর কেন করে? বেঈমান যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের কালার তিনটা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর পুরাইতে পুরাইতে যখন বেঈমান বান্দাকে 1000 বছর পুরাইবে, আগুনের রং হয়ে যাবে সাদা। এবার 2000 বছর পুরানোর পর আগুনের রং কালো। এবার 3000 বছর পুরাইয়া বেঈমান বান্দা বলবে, পানির এমন পিপাসা, পিপাসার কারণে আমি থাকতে পারতেছি না। এবার বেঈমান বান্দা পানির জন্য হাহাকার করবে, কারণ এটা বেঈমান, বেআমল, নামাজও পড়ে নাই, সুদ খাইছে, সুদ এলাকায় নাই একটাও সুদখোর। ওই যে দুজুকি যারা বেআমল, আরাম খরগোশ যারা কবরে যাওয়ার পর পানির পিপাসায় 3000 বছর জ্বলবে। কয় হাজার? 3000 বছর জ্বলার পরে এটা বলবে, পানির দরকার, একটু পানির ব্যবস্থা কি করা যাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন আযাবের ফেরেশতা আসবে, পানি দিবে। গরম একটা পাত্র, লোহার পাত্র, আগুনের মধ্যে গরম করা হবে, টাটকা গরম করে অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জইরা পুইরা সাইজে হইছে, এর জাহান্নামী পুইরা রক্ত যে পুষগুলা হাবিয়া জাহান্নামের মধ্যে গেছে, এই গরম পাত্রের মধ্যে রক্ত পুষগুলা দিবে, নেই হারামখোর খা। হারামখোর। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে কেউ খাইতে চায় না। মশা বললে একটা পোকা দেখছে, খাওয়া যাবে, ঠিক না? খাইতে চায় না। নতুন পানি না হয়, যেই পাত্র পরে ওই পাত্রটা ভালো করে ধুয়ে আনে, কিন্তু তখন যে তোমাকে রক্ত আর পুষ দিবে। হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, যখন এই পানি পান করবে, তার পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ডাইরেক্ট। তো বেঈমান আমরা হতে চাই না, মুমিন হইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে বেঈমানের মৃত্যুটার অবস্থা। কষ্ট করে শোনেন, ওয়াজ এখনো শুরুই হয় নাই, তবু আমার মনে হয় সময় মনে হয় অনেক অতিবাহিত হয়ে গেছে। আমি কষ্ট করে যদি আপনাদেরকে কথাগুলো শোনাই, একটু শোনার বোঝার চেষ্টা করবেন। কিন্তু বেঈমানের রূহটা যখন কবজ করা হবে, 1 নাম্বার আজরাইল আসবে তার সামনে। আজরাইলের আসার আগে বেঈমানের সামনে 2টা ফেরেশতা আসবে, কিন্তু ওই 2 ফেরেশতার চোখ হবে নীল রঙের, নীল রঙের। বেঈমানের সামনে আসার কারণে বেঈমান চেষ্টা করবে আজরাইলকে বলার জন্য, আজরাইল মরার জন্য আমি প্রস্তুত না, আজরাইল আমাকে একটুখানি সময় দাও, আমি সময় নিতে চাই। কথা বলার চেষ্টা করবে, বেঈমানের জিহ্বাটার মধ্যে 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, বেঈমান ইন্তেকাল করবে। হায় রে, ও আমার এই চরিয়া কান্দিপাড়া এলাকার যুবক মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করো। এবার যখন জিহ্বাটা 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, ওই কামড় পড়ার কারণে মুমিন বেঈমান বান্দাটা এবার চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখ উল্টে যাবে, হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে, বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, সাহা রগগুলা আপনার 2 সাইডে 2টা রগ
আছে, যে রগগুলার নাম শাহরগ, ওই শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বেঈমান যদি হন, বেআমল যদি হন, এই রগগুলা যখন ছিঁড়ে যাবে, রগগুলা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা যখন চেষ্টা করবে তার রক্ত চলাচল করানোর জন্য, তখন তার রক্ত ডাইনে বামে কোনো দিকে যাইতে না পাইরা বান্দার নাকে মুখে দিয়ে বের হবে। তখন বান্দারে এমন ভাবে বুকের মধ্যে আজরাইল চাপ দিবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আবার অন্য কয়েকটা হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীজি সরাসরি বর্ণনা করে বলতেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন ওই বেঈমান বান্দা মারা যাবে, আজরাইল তার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চক্ষু দেখে বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। মুসলমান একবার চিন্তা করেন, আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, মারা যাওয়ার সময় অনেক মানুষ জিহ্বা বাহির করে কামড় দিয়ে দেয়, যায় না? এমন মরণ হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মারা যাওয়ার সময় নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয়। একবার তো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলেন না, হুজুর মানুষ কেন এমন করে মারা যায়, শুধু মসজিদে কেন একটু বালি বেশি পড়ে আছে, ইমামের এই দোষটা তো কেন আপনারা? না না মুসলমান, এমন করা যাবে না। আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। এবার শুনেন বাবাজিরা, বন্ধুরা, কেন আমাদের নাকে মুখে দিয়ে মরার সময় রক্ত বের হবে? আমরা তো মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কেন আমাদের চোখ উল্টে যাবে? কেন আমাদের জিহ্বায় কামড় পড়বে? কেন আমাদের হাত পা রগগুলা ছিঁড়ে যাবে? এটা তো একবার চিন্তা করলেন না? শোনরে মুসলমান, যদি কোনো মানুষ বেআমল হয়, বেঈমান হয়, যদি কোনো মানুষ হারামখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পরে হক মাইরা খানেওয়ালা হয়, তাহলে ওই মানুষটার ইন্তেকালের সময়, ওই মানুষের মরার সময় জিহ্বাটা বের হয়ে কামড় দিবে, চোখে দিয়ে রক্ত বের হবে, নাকে দিয়ে রক্ত বের হবে, মুখে দিয়ে রক্ত বের হবে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি। যেই ব্যক্তি নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, এটা তো ইমানদারের মরণ না। কারণ প্রস্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না, অপবিত্র অবস্থায় মারা যায়। তাহলে হুজুর ইমানদারের মরণ কোনটা? আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, এক নাম্বার, মুমিন যখন ইন্তেকাল করবে, ওই মুমিনের ইন্তেকালের পূর্বে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মুমিনের কাছে পাঠাইবেন। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আজরাইল আসার আগে পাঠাইবেন কে? নবীজির হাদিস শরীফে দেখলাম নবী আমার বলেন, ওই দুইজন ফেরেশতার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ও সরিয়া কান্দি পাড়ার বাবারা, মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। এবার জান্নাতি আতরওয়ালা ফেরেশতাটা আইসা আপনার নাকের আগায় বসবে, যদি আপনি মুমিন হন। কি হন? যদি আপনি মুমিন হন, ওই ফেরেশতা আপনার নাকের আগার মধ্যে বসবে। ফেরেশতাটা নাকের আগার মধ্যে আবার মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দিবে। বান্দা এমন সুঘ্রাণ পাইয়া বান্দাটা এই সুঘ্রাণে বড় আবেগাফুল্লত হয়ে যাবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ও বন্ধু, ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মুমিন বান্দা কোনো টের পাবে না। এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরেশতাটা মেশক আম্বরে আতর লাগায় দিবে, বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার কাছে আসবে, আয়েশা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাকড়াও করবে, ঠাস করে যখন ধরার চেষ্টা করবে, মুমিন বান্দার রূহটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে, রূহটাকে এই বুকের মাঝখান থেকে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। এ আজরাইল, মুমিন বান্দার রূহটা তুমি কান দিয়ে কবজ করবে না কেন? কেন 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 কান দিয়ে কবজ করব না? কারণ মুমিন বান্দার কলবের মধ্যে, মুমিন বান্দার বুকের মধ্যে, মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে। মুমিন বান্দার এই কলবটা, এই বুকটার মধ্য দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না।
আজরাইলকে ফিরিয়ে দেওয়া হবে। এবার আজরাইল সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা, এই মুখের মধ্যে আঘাত করবে বিওয়াজহিকান নূর, যে চেহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে হাশরের ময়দানে। বান্দার মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আরো দুইজন ফেরেশতা বাধা হয়ে দাঁড়াবে। না রে আজরাইল না, মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন কেন? বলে বান্দা সাজদার মধ্যে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মনিবের প্রশংসা করেছে, বলি সুবহানাল্লাহ। এ আমার চরিয়া কান্দি পাড়ার যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দেখেন সাজদা করলে আল্লাহ তাআলা আজরাইলের থাবা থেকে আপনারে কেমনে বাঁচাইবো। এবার আজরাইল যাইয়া মুমিন বান্দার ডান হাতের কাছে দিয়ে আক্রমণ চালাইবো। মুমিন বান্দার ডান দিকে যখন আজরাইল আক্রমণ করবে রে, ওই মুমিন বান্দার ডান দিক থেকে একটা ফেরেশতা দাঁড়িয়ে যাবে রে আজরাইল, মুমিন বান্দার ডান দিক দিয়ে তুমি মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমি কইলাম মুমিন বান্দার দান এবং সাদাকা, মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে, না থাকলে আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করেছে। এবার বাম দিয়ে আক্রমণ করা হবে, বাম দিক থেকে আরেকটা ফেরেশতা বলবে আজরাইল না না না, মুমিন বান্দাকে বাম দিক থেকে আক্রমণ করা যাবে না। বলে কেন? বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতামাতার খেদমত, এজন্য আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করি, তুমি বান্দার রূহ কবজ করবে না। কারণ বান্দা ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না, মুমিন মারা যাওয়ার আগে কালিমা পড়ে মারা যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত চলে যাবে। আজরাইল বলবে রব্বে কারীম, আল্লাহ ও আল্লাহ, মুমিন বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল শুনে নাও, কারণ আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা ঘোষণা করেছে বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়ে কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা? সে তো ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হবে, তখন মুমিন বান্দা যখন কালেমা পড়বে, মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না। বলে কেন গো কেন? কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে? শোনো রে মুসলমান ইমানদার, আজরাইল যখন বেঈমানের মুখটার মধ্যে থাবা দিবে, রাসূলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম, দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোন বেঈমানের রূহ বেআমলের রূহ যখন কবজ করা হয়, আজরাইল যখন বুকটার মধ্যে থাবা দেয়, তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেঈমান বেআমলের রূহ তখন কবজ করা হয়। বান্দা এমন ভাবে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না, বাবা শুনতে পায় না, কিন্তু এলাকার সব মাখলুকাত গুলা শুনতে পায়। এমন ভাবে রূহ কবজ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন আমি নবীর রূহ মুবারক কবজ করার জন্য আসছিল, আরে রূহ কবজ করে নাই, কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বুক মুবারকের মধ্যে শুধু আজরাইলের হাতটা রেখেছিল। আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলো আমি রাসূলের বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূল তখন আজরাইলের কাছে বললাম, কি আজরাইল, আমার উম্মতের রূহগুলা কেমন কষ্ট দিয়ে দিয়ে কি আঘাত করে নেওয়া হবে? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আপনার উম্মতকে কিছু নসিহত করে দিয়ে যান, যে দুনিয়াতে কেউ যদি আপনি রাসূলের পথ এবং মত মোতাবেক চলাফেরা করে, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে না, আপনার পথ এবং মতের বাহিরে চলাফেরা করলে এমন কষ্ট দিয়ে মারা হবে। শোনো রে মুসলমান, বেঈমানের মৃত্যুর কথা না হয় পরে বললাম, মুমিনের মৃত্যু সুখবরটা একটু শুই না যাও রে মুসলমান। মুমিন বান্দার রূহটা যখন এবার আজরাইল কবজ করার জন্য এসে দাঁড়িয়ে থাকবে, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশ কম্বরের আতর লাগায় দেওয়া হবে, সুঘ্রাণ পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজটা শুনবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ যেন কবুল করে। আমি আমার বয়ান এখনো শুরু করিনি, এটা প্রারম্ভিকা। আমি আমার বয়ানের শুরুর মধ্যে আজকে সবার কাছে একটু কবর হাসরের বয়ানটা করে তারপরে আমি আমার ওয়াজে ঢুকে যাই। শোনেন মুসলমান ইমানদারেরা, এবার
মুমিন বান্দার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে থাকবে, একটা ফেরেশতা বান্দার নাকের কাছে এবার মেশ কম্বরে আতরের সুঘ্রাণ লাগিয়ে দিবে। বান্দা যখন চোখ খুলবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম, জান্নাতি আপেল ছিল। ওই আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা। মুমিন বান্দার সামনে যখন আপেলটা ধরা হবে, বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে দূরে করেন আলহামদুলিল্লাহ। আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন, আপনারা মনে হচ্ছে যে একবারে 10-15 দিন খাবার দাবার খান নাই। একবার হুজুর খুব খারাপ লাগতেছে, হুজুর কথা আসতেছে না, আমাদের কাছে ভাল লাগতেছে না। আর শুনেন, মুসলমান তাদের জবান দ্বারা কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তবে একটা বিশ্বাস রাখে, যদি জবানে আল্লাহ তাআলার কালেমার জিকির, রাসূলের পাকের জিকির যদি মুখে থাকে, তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না। আর যদিও হন, ওই জায়গায় আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী ভাবে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে সবাই জবান খুলে আরেকবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার, ও চরিয়া কান্দি পাড়ার যুব সমাজ, দানি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এবার মুমিন বান্দা যখন কালেমা পড়বে, আজরাইল ফটাত করে মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। এর মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, গোসল শেষ, দাফনও শেষ। মুমিন বান্দার রূহ আজরাইল যখন নিয়ে যাবে, মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আজরাইলকে আবার মুমিন বান্দার রূহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয়, এ আজরাইল কেন তো দেরি করা হচ্ছে? তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত নিয়ামত রেডি করে রাখছেন, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। কিন্তু অনুরূপ ভাবে বেঈমানের রূহ যখন কবজ করে আজরাইল তাড়াতাড়ি রূহ নিয়ে যায়, তখন বেঈমানের রূহ থেকে আওয়াজ আসে, আজরাইল তুমি যদি জানতা আমার কষ্ট কত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিতে না, একটু দেরি করতা। এবার আসেন মুমিন বান্দার কথাটা শুনি রে বাবা। মুমিন বান্দার রূহ যখন এবার আজরাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে, আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে। আমি হাদিস শরীফগুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম, দেখলাম হায় রে, মুমিন বান্দার কত দাম, মুমিন বান্দার কত মর্যাদা, মুমিন বান্দার কত সম্মান। আর আমরা মুমিন বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দাড়িগুলা ক্লিন শেভ করে ফালায়া দেই। না না না, 5 ওয়াক্ত নামাজ হয়, আমরা মসজিদের দিকে যাই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, মা বাপরে ভাত দেই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, হারাম খাই, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, মানুষের জমি দখল করার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আসতে বলছে, জোরে বলেন। ও বন্ধু, 19 জন ডাইনে, 19 জন বামে, ফেরেশতারা বলে আহলান ওয়া সাহলান মারহাবান, দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আহলান সাহলান মারহাবান। আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। ফেরেশতারা স্বাগতম জানায় মুমিন বান্দার রিসিভ করে নেয়। অনুরূপ ভাবে বেঈমান বান্দার রূহ যখন ফেরেশতারা নিয়ে যায়, ফেরেশতারা দুইজন, যে দুইজন আগে আগমন করে, এগুলার চক্ষু নীল নীল থাকে। ওই ফেরেশতারা নাকের মধ্যে একটা কাপড় লাগায় দেয়, কারণ বেঈমান নামাজ না পড়ার কারণে, আমল না করার কারণে তার রূহটা পচে গেছে। গন্ধ, এমন দুর্গন্ধ। দুইজন ফেরেশতা যখন বেঈমানের রূহ উপরের দিকে নিয়ে যায়, তখন ওই উপর থেকে 19 জন করে যে 19 ফেরেশতা দাঁড়ানো, তারা ওই বেঈমান বান্দার, বেআমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করে। থু। দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে, এ ফেরেশতা, থুতু কেন নিক্ষেপ করা? 19 জনের দলের ফেরেশতারা ডাক দিয়ে বলে, তুমি নাকে কেন কাপড় দিছো সেটা বলো, তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা। বুঝতে পারলাম, আমরা তো এই বান্দা বেঈমান হওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে তার শরীরের রূহের মধ্যে দুর্গন্ধ তৈরি, এই জন্য নাকে কাপড় দিয়েছি। এবার ওই 19 জন বলবে, তার দুর্গন্ধের কারণে আমরাও থুতু নিক্ষেপ করেছি। ইমানদারের বান্দা নিয়ে যাওয়া হবে আলমে আরোহার মধ্যে।
আজরাইল ফেরেশতা বলে, শোনো শোনো, নবীর হাদিস থেকে পাইলাম, হাদিসে কুদসি বলছে, এটা কোনো বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলে কান্না করে দিয়েছেন। ইমানদারের রূহ নেওয়া হবে। ইমানদারের রূহ যখন আল্লাহর আসমানে আলমে আরোহার দিকে নিয়ে যাবে, আপনাদের এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরা যায় না, ধরলে এটা পিছলায় পড়ে যায়। বাইং মাছ, কচুই মাছ, ঠিক না? আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। আজরাইল যখন হাতের মধ্যে নেয়, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকে না। ডান হাতের মধ্যে নিলে বাম হাতে চলে আসে, বাম হাত থেকে ডান দিকে চলে আসে। আজরাইল বলে, আল্লাহ, মুমিনের রূহ তো আমার হাতেও থাকে না, রাখবো কোথায়? আল্লাহ তাআলা আদেশ করে, এ আজরাইল, যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, দুই প্রকারের পাত্রের কথা বলেছে, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। কারণ মুমিনের রূহ কোনো নরমাল জায়গার মধ্যে রাখা যাবে না। মুমিন তো দুনিয়াতে কষ্ট করেছে, মুমিন মজা ভোগ করবে আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহটা এবার রূপার পেয়ালায় নেওয়া হবে। রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে নেওয়া হবে। এরই মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, দাফন শেষ। এবার আজরাইল বলবে, আল্লাহ, স্বর্ণ রূপা কোনো জায়গায় থাকে না, মুমিন বান্দার রূহ কি করব আপনি বলে দেন। আল্লাহ তো এবার ওই আয়াত অনুসরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়, বলছে ওই সময় আল্লাহ তাআলার আদেশ ফেরেশতাদেরকে দেওয়া হবে। কি দেওয়া হবে? এ ফেরেশতা, তুমি কি জানো না, যারা আল্লাহর রাস্তায় চলে যায়, নামাজ পড়তে পড়তে মারা যায়, রোজা রাখতে রাখতে মারা যায়, ভালো কাজ করতে করতে মারা যায়, তারা মৃত নয়, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ বলে, বাল আহইয়াউন, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এই মুমিনদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না। মুমিনরা কবরের মধ্যে নামাজ আদায় করে পড়েন সুবহানাল্লাহ। ওই মুমিন আপনি হতে পেরেছেন কিনা আমি আপনাকে বলবো না, আপনি আপনার বিবেকরে এখান থেকে বাড়িতে যাওয়ার পর ডান হাতটা ডান গালের সাথে লাগায়া আপনি যখন ঘুমাইবেন, আপনার পাটা বইকা আপনি তখন চিন্তা করবেন, এমন মুমিন আমি হইছি কিনা। দেখবেন মুমিন হন নাই কারণ আপনি মানুষকে ওজনে কম দেন, মুমিন হন নাই কারণ আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন না, গালিগালাজ করেন। আপনি মুমিন হন নাই আপনি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাসাদ করেন। মুমিন হন নাই আপনার মুখের দুর্ব্যবহারে এলাকার মানুষ অতিষ্ঠ। মুমিন হন নাই আপনার চলাফেরায় মানুষ অতিষ্ঠ। আপনি মানুষের সম্পদ হরণ করে করে দুনিয়াতে আসছেন। মনে রাখবেন, পরের হক হরণে গতি নাই তার মরণে। মুমিন হয়ে মরতে চাইলে পরের হক খাওয়া যাবে। বুঝতেছেন? মাহফিল কমিটি যারা ধরে গেছিল দাওয়াত দেওয়ার জন্য, কই এরা কই? হ্যাঁ, আপনারা বইছেন, কারণ ওয়াজ আপনাদের জন্য। এই মানুষ ডাইকে আনবেন, এলাকার মানুষ হেদায়েত হবে না, লাভ আছে? দরল কি এর চাইতে 10 গুণ বেশি হয় না? মানুষ 10 গুণ হয়েছে না বেশি? আপনারা এখানে যা আছেন আমার এগুলা চলবে, কারণ ওয়াজ হাজার হাজার মানুষ। আগামীকালকে আব্দুল আলামিন সাহেব আসবে, আবার এদিকে নুরুল আমিন সাহেব আসবে, অনেক বক্তারা আসবে, আর ওয়াজ করবে। এই উন্মুক্ত ময়দান তো এখন আর বাধা দেওয়ার মতো লোক নাই। 10 জায়গায় পারমিশন লাগে না, ঠিক না? মাহফিল হচ্ছে, হতে থাক, সব জায়গায় হোক, সব জায়গায় যান, তবে হেদায়াত আল্লাহর কাছে কামনা করেন। আল্লাহ যেন হেদায়াত আমাদেরকে দান করে। আমিন পড়েন, আরো জোরে পড়েন, আমিন পড়েন, আমিন। মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। বাবা একটু মনে রাখবেন, আমি কিন্তু আলাদা ঘরানার মানুষ, কিন্তু আমি যে বয়ান করি, আমার বয়ান আমাকে সব ঘরানার মানুষ পছন্দ করে, আমাকে মহব্বত করে। কেন জানেন? কারণ আমার ঘরানার অনেকে উগ্র, আমি উগ্র না। এই উগ্র না থাকার কারণে প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া যায়। আপনি যদি যায়, আমার কেউ একটা কথা বলে, আমি যদি তার পিটাই, এর কাছে আর দাওয়াত দেওয়া যাবে? কথা বলে দাওয়াত দেওয়া যাবে? এর কাছে কখনো দাওয়াত দেওয়া যাবে না। আমি যদি একটু নরম হই, নরমাল হই, তাহলে দাওয়াত দেওয়া যাবে, এ আমার কাছে আসবে। আমি যদি গরম হই, অল্প যদি গরম হয়, তো আর দাওয়াত হবে? দাওয়াত হবে? আমি যদি আপনাদেরকে ধমক দেয়, এখানে এটা করো না কেন, সেটা করো, এটা করো, এভাবে করো, এভাবে করো, হবে না। মানুষ তো আর বলবে, এই কি বলে, এটা ফাও কথা বলতেছে। তো যেই কথার মধ্যে ছিলাম, মুমিন বান্দার রূহ
মনে আছে না? ওয়াজ কাজে লাগবে মনে হচ্ছে। মুমিন বান্দার রূহ কবজ করা হইল। আল্লাহ তাআলা যে ঘোষণা করেছে মুমিনরা মরে না, মুমিনরা ইন্তেকাল করে। কোন আলেম দেখলে জিজ্ঞাসা করবেন, হুজুর ইন্তেকাল মানে কি? এখানে লোকমান হুজুর আছেন। নাম নাকি হুজুরের? আপনার নাম? হ্যাঁ, আপনার নামও শামীম। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর মুমিনরা যে মারা যায় না, মুমিনরা ইন্তেকাল করে, শামীম রাজা বলে গেল কারণ কি? মুমিনরা ইন্তেকাল করে, ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে, মরা শব্দ না। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিনরা দুনিয়াতে মানুষের চক্ষুর মাঝে থাকে, ইন্তেকাল করার পরে চোখের আড়ালে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এটারও একটা নিদর্শন আমি আমার ওয়াজে আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। দেখবেন আপনারা একটু মনোযোগের সাথে বুঝতে পারবেন। ওই মুমিন বান্দা কবরে নামাজ আদায় করে, মুমিনরা কবরের মধ্যে জিন্দা